15 প্রো ম্যাক্স একটা কমন সমস্যা, চার্জিং অবস্থায় বা যে কোনো কায়দায় ফোনটি সম্পূর্ণ লো পাওয়ার মোডে বা ডেড মোডে চলে যায়। তো তেমনই একটি আমার হাতে ফোন রয়েছে, ফোনটি এর আগে কোনো জায়গায় দেখানো হয় নাই, ফোনটি দেখেন খোলা হয়েছে অলরেডি। তো ফ্রেশ ফোনটি হলো এই যে সম্মানিত ভাইদের ভাই, ফোনটি এমন অবস্থা কিভাবে হয়েছে যদি একটু বলতেন আমাদের। আগে হচ্ছে মানে ফোনটা রাত্রে চার্জ দিয়ে ঘুমাইছিলাম, সকালবেলা হঠাৎ করে দেখি যে আর ফোন করতেছে না, পুরো ডেট হয়ে গেছে। পরে ফেসবুকে ভাইয়ের ভিডিও দেখলাম, ভিডিও দেখে ভাইয়ের এখানে আসলাম, ভাই বলছে এটা সলভ করে দিবে আর কি, এই জন্য ভাইয়ের এখানে আসলাম। তো আপনারা দেখেন আজকে এই 15 প্রো ম্যাক্সটা আমরা কি প্রসেসে কাজ করি, আজকে আপনাদের টোটাল প্রসেসটা আজকে শেয়ার করব। মূলত এটা স্যান্ডউইচ যে মাদারবোর্ড কিভাবে আমরা কাজ করি, মূলত এটা ইন্টারনাল যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো শর্ট হয়ে যায় বা অনেকটা ড্যামেজ বা পুড়ে যায় যেহেতু ইলেকট্রিক জিনিস। তো কিভাবে রিমুভ করে ওটা রিপেয়ার করি তা আজকে আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। ও তো বডির থেকে আমাদের যে মাদারবোর্ডটি রয়েছে এটা ডিসঅ্যাসেম্বল করে নিতে হবে। ডিসঅ্যাসেম্বল করার সময় সাবধানে দেখতে হবে, অনেক কানেক্টর বা ক্যামেরা কানেক্টর ওয়্যারলেস অনেক বেস থাকে। এটাই মূলত আইফোন 15 প্রো ম্যাক্সের মাদারবোর্ড, এটা বোর্ডটি সম্পূর্ণ শর্ট হয়ে গেছে। এই ফোনটা এখন আমাদের যেহেতু স্যান্ডউইচ মাদারবোর্ড, এটা দুটো পার্ট একসাথে থাকে। আমরা ফ্রি হিটারের মাধ্যমে মাদারবোর্ড দিয়ে পার্টিশন খুলে কাজ করব। দেখেন কিভাবে কাজ করে, আমাদের সঙ্গেই থাকুন। আমি একটি ম্যাশিং প্যানেল লক্ষ্য করি, দেখেন ম্যাশিং এর প্লাস লাইন ঠেকালেই ম্যাশিং এ ডিপ দিচ্ছে, সম্পূর্ণ শর্ট আছে। এই মাদারবোর্ডগুলো কাজ করার সময় খুব সতর্কভাবে কাজ করতে হয় এবং অবশ্যই মেশিনে ইউজ করে এগুলো ফ্রি হিটারের মাধ্যমে মাদারবোর্ডগুলো ডিসঅ্যাসেম্বল করতে হয় এবং নির্দিষ্ট একটি টেম্পারেচারে বেশি হিটিং করা যাবে না, কারণ এগুলো নির্দিষ্ট টেম্পারেচার বিপরীত হলে মাদারবোর্ড বা যে কোনো কম্পোনেন্ট নড়ে যেতে পারে, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। দেখে নেব সুন্দরভাবে এবং ক্লিন করব যাতে কোনো জায়গায় গাম বা পেস্ট না লাগিয়ে থাকে, কারণ কাজ পরবর্তীতে অসুবিধা হতে পারে। খেয়াল রাখবো কোনো জায়গায় ড্যামেজ হয়েছে কিনা বা কোনো সমস্যা আগের থেকে বোঝা যাচ্ছে কিনা। তো আমি মিটারের মাধ্যমে দেখে নিলাম, একটু মাপজুপ করে নিলাম, দেখলাম লাইনগুলো শর্ট রয়েছে, মেন ভিসিসি শর্ট রয়েছে। তো আমি যে মেশিংয়ের মাধ্যমে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমি এখানে শর্টের লাইনটা একটি ভোল্টেজ করে সেটা আমি দেখে নিলাম কোন যে কম্পোনেন্টটি গরম হচ্ছে বা শর্ট হয়েছে। তো এটা রিমুভ করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন রিমুভ করার চেয়ে মূলত এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছে। তো এটা রিমুভ করব। এখন রিমুভ করার পরে আবার আমি যেহেতু লেয়ার দুটো অ্যাটাচ করবো, এই জন্য আমাকে পার্টিশনটা আবার রিওয়ালিং করে নিতে হবে সোল্ডারিং আয়রন এবং পেস্টের মাধ্যমে। তো সুন্দরভাবে আমরা রিওয়ালিং করে নিচ্ছি সোল্ডারিং আয়রন দিয়ে। তো এখানে পার্টিশন রিওয়ালিং করার সময় খেয়াল রাখতে হবে সম্পূর্ণ বলগুলো যাতে অ্যাকুরেট এবং পারফেক্ট হয়, এবং এটা আবার পুরোটাই হলো গিয়ে ফ্রি হিটারের মাধ্যমে আমি এটা অ্যাটাচ করব। তো আমি ফ্রি হিটারে বসিয়ে আবার ফ্লাক্স পেজ দিয়ে এটা সুন্দরভাবে হিটিং করে নিয়ে তারপরে আবার টুইজার দিয়ে মেজারমেন্ট করে এবং অ্যাকুরেট বসছে কিনা সেটা খেয়াল রেখে লাস্ট ফিনিশিং কাজ শেষ করে ফেলবো। কিন্তু ফার্স্টে আমাদের কাছে যে হাতে 15 প্রো ম্যাক্সটা রয়েছে এটা কিন্তু লো পাওয়ার ডেড অবস্থায় আমাদের কাছে আনছিল। তো ভাইয়ের অবশেষে কাজটা আমরা কমপ্লিট করে দিলাম। ভাই খুশি তো? ফোনটি একেবারে হয়ে গেছিল। তো ভাইয়ের আগে এখন কি টোটালি চালু হয়েছে? সবকিছু ঠিকঠাক পেয়েছেন? এবং আমাদের কাছে যা সার্ভিস নিতে চাচ্ছেন, এমনকি আপনি তো আপনার সামনে আমি কাজ করে দেখালাম, কোনো লুকোচুরি পেয়েছেন কিনা সেক্ষেত্রে। এবং কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্স এর হলো বিশেষ কথা হলো আপনারা যারা ইউজ করেন এটা কিন্তু অটোমেটিক একটা চার্জিং অবস্থায় ডেড হয়ে যায়, এটা কমন সমস্যা। তো আপনারা যারা 15 প্রো ম্যাক্স ডেড ইস্যু এবং গ্রিন ইস্যু বা যে কোনো প্রবলেম আমাদের শপে আসতে পারেন। তেমনি ভাইয়ের এই ফোনটি ডেড ইস্যু হয়েছিল, আমাদের শপে আনছে। তো দেখেন ফোনটা টোটালি ওকে হয়ে গেছে। ধন্যবাদ ভাই, আপনার ফোন আপনি বুঝে পেয়েছেন। ঠিক আছে ভাই।